তুমি এর কাঁদা সুবিল লাগা মা তুমি বাসায় যাও আব্বার লাগে দোয়া করো আবার কিচ্ছু হইব না আমরা আছি না মা তুমি যাও বাজান একটু গাড়িটা থামাস না আমি বাবার লগে দুটো কথা কইলি বাবা আমারে মাফ করে দিও। আব্বা তুমি এত উল্টা পাল্টা বকো কেন আব্বা আমরা আছি না কিচ্ছু হইব না তোমার কিচ্ছু যাও বাবা আব্বা মায়ের দেখে রাখিস। আপনি সুস্থ হয়ে যাবেন ভালো হয়ে যাবেন আপনি কিচ্ছু হইব না বাজান তোর বাপের হসপিটালে লয়ে যা তাড়াতাড়ি করে লয়ে যা বাবা দূরে দূরে যা তাড়াতাড়ি যা মা তুমি টেনশন করো না আব্বা আব্বা তোমার কিচ্ছু হইব না আব্বা তুমি জাস্ট মনে সাহস রাখো আব্বা হাসপাতাল গেলে ডাক্তার পামো আব্বা তুমি মনে সাহস রাখো আব্বা তোমার কিচ্ছু হইব না হ্যাঁ আব্বা আব্বা এমন করতেছে আল্লাহ আব্বা 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 রফিক 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 ভ্যান থামা গাড়ি থামা আব্বা তো নিষেধ দিতেছে না আব্বা রফিক আব্বা 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 কি হয়েছে ভাই? ভাই আমার আব্বা নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা ওনাকে হাসপাতালে নেননি? হাসপাতালে কেমনে নিব ভাই সকাল থেকে খোঁজাখুঁজি করছে একটা অ্যাম্বুলেন্সে পাই নাই পরে ভ্যানে করে রওনা দিছি এই অত্র এলাকায় একটা সরকারি হাসপাতাল পর্যন্ত নাই আমরা আব্বার জন্য কিচ্ছু করতে পারলাম না আমরা সন্তান হিসাবে ব্যর্থ ভাই আব্বার জন্য কিছু করতে পারি আসলে ব্যর্থতা শুধু আপনাদের না, এই ব্যর্থতা আমাদেরও। আমি ওয়াদা দিচ্ছি, আমি যদি আপনাদের ভোটে এমপি নির্বাচিত হই তাহলে কোনো বাবাকে এমন বিনা চিকিৎসায় মরতে হবে না। এই এলাকাতেই তৈরি করব আধুনিক হাসপাতাল, 24 ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস থাকবে, যাতে করে কোনো বাবা বা কোনো মাকে যেন এভাবে ধুকে ধুকে মরতে না হয়। ইনশাল্লাহ এই কাজটি আমার হবে প্রথম কাজ। আল্লাহর কাছে আপনার লাগে দোয়া করি ভাই আপনি যেন আপনার ওয়াদা মতো সবকিছু পালন করতে পারেন আমরা আপনার সাথে আছি ভাই